কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাই, আমি সব বানায় বানায় বলতেছি, নিজের থেকে বলতেছি। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নের সমষ্টি। তোমরা এগুলো কিন্তু নোট করে রাখবা, ঠিক আছে? এগুলো সিরিয়াল বানিয়ে রাখতেছে। তাহলে আজকে শিখবো প্যাটার্নের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। যোগফল কে বের করে? যেমন আমরা একটা প্যাটার্ন দেখি, যে গতকাল দিছিলাম হচ্ছে, প্রথমে দিছিলাম 1 3 5 7 ডট ডট ডট, একটা প্যাটার্ন যেটা 2 করে বৃদ্ধি পাইছে, যার প্রথম পদ 1 এবং সাধারণ বৃদ্ধি 2 করে বৃদ্ধি পাচ্ছে। এখন যদি বলা হয় এই প্যাটার্নের প্রশ্ন হচ্ছে যে প্রথম 3টি পদের সমষ্টি কত? প্রথম 3টি পদের সমষ্টি কত? ক নাম্বার একই দিলাম, যে প্রথম 10টি পদের সমষ্টি কত? এবার আমাদের সবচেয়ে বড় একটা কোশ্চেন, যে প্রথম 50টি পদের সমষ্টি কত? এরকম চাওয়া হয়েছে, যে একটা প্যাটার্ন দেওয়া আছে, বলতেছে এরকম সমষ্টি কত, সমষ্টি যোগফল। প্রশ্ন বলা আছে প্রথম 3টি পদের সমষ্টি। তাহলে প্রথম 3টি পদের সমষ্টি মানে কি? তো দেখ এখানে প্রথম পদ কোনটা? 1, দ্বিতীয় পদ 3 5, তার মানে কি এই তিনটার যোগফল চাইছে। তো তিনটার যোগফল আমরা কত এমনি বের করতে পারবো, যে 1 আর 3 এর 4, 4 আর 5 এর 9। তাহলে ইজিলি বের করতে পারতেছি। দাঁড়া আমি এটা একটু ছবি উঠে রাখি। তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সারটা যদি লিখি আমরা, যে প্রথম 3টি পদের স্যার, গ নাম্বার প্রশ্নটা কি প্রথম 50টি পদের সমষ্টি কত ছিল? হ্যাঁ, প্রথম 50টি পদের সমষ্টি ছিল। তাহলে প্রথম 3টি পদের সমষ্টি কি হবে? 1 যোগ 3 যোগ 5, তাহলে কত হয়েছে? 8 আর 9। এইভাবে আমরা সরাসরি করতে পারি। এখন এটার একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে করতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমার সূত্রটা এখানে লিখি সাইডে, যে সমষ্টি সূত্র, যে আমাদের সমষ্টি প্রথম পদ বিয়োগ প্রথম পদ, স্যার মাইনাস না প্লাস? যোগ প্রথম পদ যোগ, আমাকে জায়গা দিচ্ছে বড় করে লিখি। তাহলে এখানে লিখি সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ। স্যার এটা কি সূত্র? হ্যাঁ, এটা সূত্র, ভাগ 2 গুণন পদ সংখ্যা। এই সূত্রটা, এই অধ্যায় দুটো সূত্র। তার সূত্রটা কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন যদি দেখি, আমাদের প্রথম পদ কত? 1। শেষ পদ কত? শেষ পদ মানে কি? আমাদের প্রথম 3টি পদ বলছে, তাহলে প্রথম 3টি পদের এটা হচ্ছে প্রথম পদ, আর এটা শেষ পদ। মারিয়া নেট অনেক প্রবলেম। মারিয়া নেট সমস্যা না, আমরা ভিডিও করে দেবো নি, তারপর দেখে নেবে। তাহলে আমাদের হচ্ছে দেখো, প্রথম 3টি পদ, এই 3টা পদের মধ্যে প্রথম পদ আর শেষ পদ বলছে। প্রথম 3টা কোনটা? 1 3 5। 1 3 5 এর মধ্যে প্রথম পদ কোনটা? 1, আর শেষ পদ কত? 5। ঠিক আছে, এই শেষ পদ মানে হচ্ছে আমরা যে যোগ করতেছি 3টা পদ, এই 3টা পদের শেষেরটা বা 3 নাম্বার পদ, যোগ 5 ভাগ 2। আর পদ সংখ্যা কয়টা? 3টা পদ বলছে, তার মানে পদ সংখ্যা 3 হবে। এখানে যেটা হবে সেটাই 3। আচ্ছা, সব ইংলিশ লিখে ফেলছি, ইংলিশ লিখলাম এখানে।
তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। তাহলে কি হবে, উপরে 6 ভাগ নিচে স্যার 2 গুণন 3। দেখো 3 3 3 দুগুণ 6 আর 3 3 গুণ কত হয় 9। এই দেখো আনসার মিলে গেছে 9। স্যার এই যে এদিকে তো বলছে যে শেষ পদ তো 7, নাকি 7 না ধরে যে 1 + 3 + 5 যে ধরছি ওই 5টা? হ্যাঁ, শেষ পদ বলতে হচ্ছে আমাদের যে প্রথম 3টা পদ যোগ করতেছি, সবসময় যে 3টা পদ যোগ করছি ওই 3টা পদের আমাদের কোন 3টা যোগ করতেছি, এই 3টা পদে লাস্টে কোনটা আছে সেটা, তার মানে 5। এই 3টা পদের মধ্যে প্রথম আর লাস্ট, আমার 7 8 এখানে তো আরো আছে 9 11 13, আমার তো অসংখ্য আছে, কোনটা ধরবো? সবসময় যে 3টা পদ বলে 3টা পদের লাস্ট নাম্বার পদটা, ঠিক আছে, 3টা শেষেরটা। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা আচ্ছা মারিয়া, এবার মারিয়ার জন্য একটু বলি, সবাই একটু শোনো। তাহলে আজকে আমরা করতেছি প্রথম প্যাটার্নের সমষ্টি বা যোগফল বের করতেছি। যে প্রশ্ন আছে 1 3 5 7 এর একটা প্যাটার্ন ছিল, যে আমাদের প্রশ্ন দেওয়া ছিল প্রথম 10টি পদের সমষ্টি কত। তো প্রথম 10টি পদের সমষ্টি আমাদের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ এই 10টা পদ, এই যে 10টা লিখছি আর শেষ পদ মানে 10টার পদ কত আছে, এই 10তম পদ ভাগ 2 গুণন 10, এটা সূত্র আমাদের। সবসময় এটা কি হবে, শেষ পদ হবে। যেহেতু 10 নাম্বার 10টি পদ, তাহলে শেষ পদ 10 নাম্বার ভাগ হবে। 2 যে এটা কি সূত্রের মধ্যে আছে? এটা সূত্রের মধ্যে আছে। তাহলে 10টি পদ, তাই আমাদের শেষ পদ 10 নাম্বার। যদি পুরোটা পদ হইতো তাহলে শেষ পদ কত হইতো, পুরো নাম্বার পদতম হইতো। ঠিক আছে, তো 10তম পদ আমরা এভাবে গণে গণে বের করলাম, বের করে মান বসালাম। ঠিক আছে, তাহলে মান বসাই আমরা, এই যে প্রথম পদ জি 1 স্যার, বুঝেছি। বসালাম। বুঝতে পারছো? স্যার এর আগে কি বলেছেন স্যার? এটাই। আর এটার একটু সমস্যা করছে আমি, আরেকটা করে বুঝো, এটাই করছে। কোশ্চেনটা এটা লিখছিলাম, নিচের গড় নম্বর কোশ্চেন, যে 1 3 5 7 একই প্যাটার্ন ছিল, প্রথম 50টি পদের যোগফল কত। তার মানে কি এখানে 4টা আছে, এভাবে 50তম পদ বের করতে হবে। 50 নম্বরে কোন পদ আছে, যেমন এখানে 3 নম্বরে 5, 4 নম্বর পদে 7, ঠিক তেমন 50তম পদে কোনো একটা কিছু আছে, 50 তো না অন্য কিছু আছে, তার মানে ওইটা বের করতে হবে। কিন্তু আমার যে স্বাভাবিক থেকে 7 নয়, এটা অনেক বড় হবে, তখন আমরা কি স্যার করবো? 100 হবে? না, তখন আমরা কি করবো জানি না, তখন কি করতে আমাদের বের করতে অনেক বড় হবে। এই জন্য আমাদের সূত্র যে আছে, আমরা গতকাল যে বীজগণিত রাশি বের করছি না, ওই রাশির মাধ্যমে এই যে 50তম পদের মান বের করতে হবে, বের করে তারপর ওই যে 50তম পদের মান ওখানে বসাইতে হবে। আর প্রথমে কি কাজ করতে হবে, এটা বীজগণিত রাশি বের করে 50তম পদের মান বের করতে হবে, মানে ওই জায়গায় কি ছিল 50 নম্বর অবস্থানে সেটা বের করতে হবে। তাহলে আমরা বের করি, তাহলে আমাদের বীজগণিত রাশি কি হবে, লতে প্যাটার্নটি বীজ গাণিতিক রাশি, বীজ গাণিতিক রাশি। তো বীজ রাশিটা কি হবে, আমরা একটা রাফ করব, এটা আমাদের পরীক্ষা দেখানো যাবে না, এটা ক্লাস 10-এ উঠে দেখাবো, 9-এ উঠে দেখাবো। তো শর্ত কি আমাদের a যোগ ক বিয়োগ 1 ইন্টু b। তাহলে এখানে হচ্ছে a হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান, d হচ্ছে বৃদ্ধির পরিমাণ, সাধারণ অন্তর বলি আমরা কি বলবো, অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি, এই দেখো 3 টি আসবে তাহলে 2, 5 টি 3 2, মানে কত করে বৃদ্ধি পাচ্ছে ওটা আরেকটা নাম হচ্ছে সাধারণ অন্তর। মানে কত করে বৃদ্ধি পাচ্ছে ওটা আরেকটা নাম সাধারণ অন্তর। তাহলে এখানে প্রথম পদ কত, 1 বসালাম, ক বিয়োগ 1, আর ডি কত করে বৃদ্ধি পাইছে, 2 করে বৃদ্ধি পাইছে। তাহলে আমরা কি জানি 1 2 ক বিয়োগ 2, তার মানে কত 2 ক বিয়োগ 1। তাহলে প্যাটার্নটি বীজ রাশি কত পেলাম, 2 ক বিয়োগ 1। এখানে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, সবাই উঠাও এতটুকু।
এটা রাফ। আমরা অঙ্ক পুরোটা করাচ্ছি। পড়া শেষ, তোমার মনে ধরো কত আসছে আনসার বলো। লাম তোর কত আনসার আসছে? কি স্যার আমার পুরোটা করাচ্ছি। কত? কি স্যার? কার অঙ্ক হইছে? যার অ্যানসার কত তার তোমার? স্যার অ্যানসার হ্যাঁ 2500। 2500। আচ্ছা আমি বের করে দেখি হয় কিনা। 2500। আচ্ছা এতটুকু ওঠানো হয়েছে, বিষয় দিব। তাইনুবা এত দেরি কেন? আচ্ছা উঠানো হলে বলবা, বিষয় দিব। স্যার উঠানো হয়ে গেছে। আচ্ছা বিষয় দিলাম, কারণ বাকি থাকলে বলো। তাহলে আমরা প্যাটার্নটির বীজগণিত রাশি পেলাম। তাহলে এখন আমরা দেখবো 50তম পদের মান কত, মানে 50তম সিরিয়ালে কত মান ছিল। তাহলে আমরা কি জানি, তাহলে অতএব 50তম পদের মান, 50তম পদের মান কি হবে? কয়ের জায়গায় 50 বলবে, 2 গুণন 50 বিয়োগ 1, তার মানে 100 বিয়োগ 1 কত হবে? 99। এটা ছিল 50তম পদ, মানে এরকম 1 নম্বরে 1, 2 নম্বরে 3, 3 নম্বর পদে 5, 4 নম্বরের পদে কত? 7। ঠিক আছে, 5 নম্বর 7 নম্বর এভাবে 50 নম্বরে কত আছে? 99 আছে। তাহলে সমষ্টি বের করে এখন। তাহলে অতএব সমষ্টি, অতএব প্রথম 50টি পদের যোগফল, অতএব প্রথম 50টি পদের যোগফল, যোগফল সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ, মানে 50 নাম্বার পদ, মানে 50তম পদ ভাগ 2 গুণন হচ্ছে কয়টা পদ? 50টা, মানে 50। তোমার সূত্র লিখলাম। তাহলে প্রথম পদটা কত ছিল? এই যে 1। আর 50 পদ হচ্ছে কত? এই দেখো 50তম পদ কত ছিল, এই যে বের করলাম আমরা, কত? 99 ভাগ 2 গুণন 50। এটা ক্যালকুলেশন যদি করি আমরা, দেখো 2 দ্বারা 50কে ভাগ যায়, কত হয়? 25। 25 আর এখানে কত? 100। এটা যোগ করলে 100 গুণন 25, তাহলে কত হবে? 2500। হ্যাঁ লাভেরটা তার উত্তর হয়েছে। লাভকে অনেক অনেক ধন্যবাদ। তাই নুবা, জি স্যার। তুমি কিছু বুঝতে পারছো কি কইলাম এখন? তাহলে আমাদের ছিল 3, 7, 11 প্রথম 52টি পদের সমষ্টি। তাহলে প্রথমে কি করবো? 52তম পদ বের করবো। এর জন্য বীজগণিত রাশি দরকার। কি দরকার? বীজগণিত রাশি দরকার। তোমাকে বের করি প্যাটার্নটির, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি, তাহলে রাশিটা আমরা এখানে রাফ করি। সূত্র কি আমাদের? প্রথম পদ মানে এ যোগ ক বিয়োগ 1 ইন্টু ডি, মানে এ হচ্ছে প্রথম 3, যেটা সবাই পারছো, মানে ভালো লাগছে। ডি হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে? 4 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে ডি এর করে 4। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, 4 একে 4 ক আর 4 একে 4, তো 4 থেকে 3 বিয়োগ করলে 1 মাইনাস 1। তাহলে বীজগণিত রাশি কত বললাম? 4 ক বিয়োগ 1। তাহলে আমরা পেলাম কি? 4 ক বিয়োগ 1। এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশি। এখানে তো কারো কোশ্চেন নাই? এখানে কারো কোশ্চেন আছে? তাই বা বুঝতে পারছো? স্যার 3 কোণ থেকে আসলো? 3। এই যে এটা কি প্রথম পদ, এটা কি প্রথম পদ, এখানে প্রথম পদ কত? 3। 3, এই যে প্রথম পদ। আর ডি হচ্ছে কত করে বৃদ্ধি? 4, এই যে 4। আর কারো কোশ্চেন আছে? কোশ্চেন করবা, কোনো ইয়ে না, যে যত কোশ্চেন করছে তত শিখবে বেশি। যেটা জানো না সেটা কোশ্চেন করবা। আচ্ছা স্যার তাহলে আমি ডি এর মানটাই বুঝতে পারতেছি না। আচ্ছা ডি এর মানটা,
আমাদের দেখো ডিটা কি, ডি দেখো 3 থেকে 7 কত বৃদ্ধি পাইছে তুমি দেখো করো 4 5 6 7 4 বৃদ্ধি পাইছে, অথবা 7 থেকে 3 বিয়োগ করো, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আবার ধরো সাথে সাথে কত যোগ করলে 11 হয় 4, 4 যোগ করলে 11, এখানে 3 থেকে 4 যোগ করলে 7 হয়, তার মানে কি এই যে 4 করে বৃদ্ধি পাচ্ছে, এই 4টাই হচ্ছে ডি এর মান, 4টা হচ্ছে কিছু মান ডি এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে, এই ডি তো 4 বলেছে, বুঝতে পারছো? ডিটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ। এবার মারিয়া বুঝতে পারছো ডিটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা উঠানো তো সর হয়েছে, মিশাই দেবো এবার, শেষ। জি স্যার। তাহলে 4 ক বিয়োগ 1, তাহলে এখন লক্ষ্য কি আমাদের 52তম পদ, মানে 52, এটা 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার, 3 নাম্বার, 4, এভাবে 52 নম্বরে কত আছে সেটা বের করব। তার মানে বের করি 52তম পদের মান, 52তম পদের মান কি হবে, এই যে কয়ের জায়গায় আমরা এই যে 52 আছে না 52 লিখব, 4 কয়ের জায়গায় 52, এখন যা গুণ করি 4 দুগুণ 8, 4 5 20, 208, 4 দুগুণ 8, 208 থেকে 1 বিয়োগ করলে 207। সিমন এবার দেখো, বুঝতে পারছো সিমন? জি স্যার। আচ্ছা তোমার এখানে ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর উঠাতে ভুল করছিলাম। তাহলে এখন আমরা সূত্র লিখবো, অতএব আমরা জানি সমষ্টি 52টি পদের যোগফলকে 52টি পদের প্রথম লিখতে হবে, প্রথম 52টি পদের যোগফল, প্রথম 52টি পদের যোগফল, যোগফলটা কি, প্রথম পদ, সূত্র প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ মানে কি, এই যে 52 আছে না, তাহলে এখানে 52তম পদ হবে, ভাগ 2 গুণন পদ সংখ্যা, মানে কয়টা যোগ করতেছি আমরা, 52টি পদ যোগ করতেছি, তার মানে এখানে কত হবে 52। এখানে কারো কোনো কোশ্চেন আছে? মারিয়া তাইনুবা বুঝতে পারছে এখানে? জি স্যার। তাহলে এখানে দেখো প্রথম পদ কত 3, আর 52তম পদ দেখো, প্রথম পদ কিন্তু 1, 1 পদে আমরা 1 লিখি নাই, প্রথম পদে কত আছে সেটা লিখছি 3, দ্বিতীয় পদে 7, তৃতীয় পদে কত আছে 11, এভাবে চতুর্থ পদ, পঞ্চম পদে, 50তম পদে কত আছে 207, তাহলে এখানে 207 লিখবো। আমরা কিন্তু এখানে অনেকে ভুল করছি, 52 লিখে দিই, এটা পরীক্ষা অনেকে ভুল করো, দেখা যাবে না, তারপর আমরা স্যার এটা আমারই হয়েছে। সমস্যা নাই, কিন্তু ভুল যেন নেক্সট টাইম যেন ভুল না হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা ক্যালকুলেট করবো 210 আর 2 দ্বারা হচ্ছে এটা 1 দিয়ে ক্যালকুলেট করি আমরা, 2 দ্বারা 52 26, আর 210 26 যদি ক্যালকুলেটরে ক্লিক করি কত হয়, 210 গুণন 26, 5460, 5460, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ও স্যার। তাহলে আমাদের সবাই দেখো আমাদের স্যার আরো করাবেন? না, এটা করতে